প্রশ্ন হচ্ছে মহরমে মহরমে খেলা নাকি শরীয়তের দৃষ্টিকোণে কি? আচ্ছা বলেন তো বাবা, আপনার বাড়িতে যদি আপনার বাপ ইন্তিকাল করেন বা মা ইন্তিকাল করেন, তাহলে সেই দিনটা আপনি খেলবেন না দুঃখ প্রকাশ করবেন না কানবেন না নাচবেন, কি করবেন বলেন? জি, আপনাদের বিবেকে ছেড়ে দিলাম, বলেন কি করবেন? আপনাদের মালদা জেলা মহারাজপুর নাকি মহারাজপুরে এমন কোন ব্যক্তি আপনারা দেখেছেন? আপনারা তো 60 বছর 70 বছরের লোকও আছেন এখানে, যে তার বাপ মারা গেছে ওই দিনে ও খেলা করেছে, ঢোল বাজিয়েছে, তাশা করেছে, এরকম কোন লোক দেখেছে? দেখেননি, কারণ ওর নিজের বাপ। তাহলে যেই মুহররমুল হারামের 10 তারিখে ইমামে হুসেন শহীদ হয়েছেন, ওনার পুরো ফ্যামিলি শহীদ হয়ে গেছেন, আর ওই দিনে আমরা খেলা করতেছি, তাহলে ইমামে হুসেনকে মানা হলো না ওনার বিরোধিতা করা হলো? জি, ওনার শাহাদতকে বদনাম করা হচ্ছে কি হয় না? আর কে নারা কি লাগানো হয়? হাসান হুসেনের দল, ও হাফ প্যান্ট পিনে ঢোল বাজাচ্ছে, মদ খেয়ে নাচছে, দাবড়া কোদাচ্ছে, ও নাকি হুসেনের দল। আর ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদাতে নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছে, নামাজ ছাড়েনি। আর এর নামাজের কোনো খবর নাই, বাপ দাদা 14 গোষ্ঠী বেনামাজি সাফা চাট। এজন্য মুহররমুল হারামে ঢোল বাজনা, এই যে লাঠি খেলা, হাফ প্যান্ট পিনে হারমোনি বাজিয়ে, বিভিন্ন রকমের বাজা বাজিয়ে, এটা ইসলামী শরিয়তে স্পষ্টভাবে নাজায়েজ এবং হারাম। যারা করেছেন তাদেরকে সচ্চা দিলে তওবা করতে হবে এবং সারা জীবন এই কাজ থেকে বাঁচতে হবে, তবে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, এগুলো নোংরা কাজ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, এবং ইমামে হুসেন যেটার জন্য কারবালাতে শহীদ হয়েছেন আমাদেরকে যেন ওটা করার তৌফিক দান করুক, শরীয়তের প্রতি আমল করার তৌফিক দান করুক। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে সুদ খাওয়া ইসলামিক শরীয়তে কি? মুসলমান যদি এটা প্রশ্ন করে যে সুদ খাওয়া কি, এর চাইতে দুর্ভাগ্য আর কি আছে? সবাই জানেন হারাম। যেই কোনো ব্যক্তি সুদের 1 টাকা খাওয়া আর পবিত্র কাবা ঘরের সামনে আপন জন্মধারিণী মায়ের সাথে ৭৭ বার জিনা করলে যা গুনাহ হয়, সুদের 1 টাকা খেলে তার চাইতে বেশি গুনাহ হয়। এই সুদখোর এমন নিকৃষ্ট নাপাক ব্যক্তি, এই ব্যক্তির ব্যাপারে জমিনও বাদদুয়া করে, আসমানও বাদদুয়া করে, আল্লাহ, আল্লাহর ফেরেশতা, আল্লাহর নবীর পর্যন্ত এদের প্রতি অভিশাপ নাজিল হয়। এই জন্য কেউ যদি সুদ খেয়ে থাকেন, আল্লাহর কাছে তওবা করেন, আজকে থেকে ত্যাগ করেন। যাদের কাছে বাড়তি টাকা নিয়েছেন ঘুরিয়ে দেন, খরচা করে দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নেন, সচ্চা তওবা করেন। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে দৌড়াহা, তাজিয়া, ঢোল। হুজুর মুফতি আজম হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো তাজিয়ার এই ইমাম বাড়ার ব্যাপারে, তো উনি বলছেন ইমাম বাড়া নয়, ইমান বিগাড়া। বুঝতে পারছেন কথার মধ্যে কত হিকমত আছে, চিন্তা করেন। তো ইমাম বাড়া, তাজিয়া বাজিয়া এগুলো ইসলামে নাই বাবা, এগুলো মানুষ আপনা আপনা বানিয়ে ফেলেছে, কিছু শিয়াদের কাছ থেকে চলে এসেছে, এগুলো থেকে বাঁচতে হবে। তাজিয়া মাজিয়া বর্তমানে পরিচালিত তাজিয়া, ইমাম বাড়া, এগুলো জিনিস মোটেই জায়েজ নয়, গুনহার কাজ, পাপের কাজ, বিদআত, খোরাফাত, এগুলো থেকে বাঁচা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি আছে। চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে একজন কি আছে এটা? আচ্ছা, বিচারকের বৈশিষ্ট্য কেমন হতে পারে? একজন বিচারকের বৈশিষ্ট্য কেমন হতে পারে? হযরত উমর ফারুকের ব্যাপারে বা হযরত উমর বিন আব্দুল আজিজের ব্যাপারে একটি ঘটনা উল্লেখ হয়েছে, যে উনি চারাক জ্বালিয়ে আলোতে হিসাব কিতাব করছেন। এমনি সমাতে উনার বাড়ির বেটা চলে এসেছেন কোনো বাড়ির কাজের জন্য। তো বেটার সাথে কথা বলছেন, তো কথা বলার আগে চারাকটা বন্ধ করে বলছেন। তো বেটা বলছেন চারাক কেন বন্ধ করলেন? তো উনি উত্তরে বলতেছেন যে এটা আমাদের বাড়ির কাজ, আর হুকুমতের টাকা দিয়ে বাড়ির কাজ করা এটা ঠিক নয়। তাহলে বিচারককে কেমন হতে হবে আপনি চিন্তা করেন। কথা বুঝতে পারছে? নিজের বেটা, অন্যের বেটা, সবার জন্য যে ব্যক্তি আদিল, বরাবর সবাইকে দেখে একমাত্র শরীয়ত হিসাবে ফয়সালা করবে, সেটা নিজের বেটার পক্ষে হোক আর বিপক্ষে হোক, ইনসাফ করবে, এই রকম ব্যক্তি বিচারক হবে। আর যে সিগারেটের প্যাকেটে 500 টাকার নোট ভরে নেবে, এ বিচারক নয়, এ যে লাতখোর।
আর মিথ্যা বিচার করা আর মিথ্যা সাক্ষী দেওয়া এটা হচ্ছে শিরকের মতো গুনাহ। রাসূল পাক বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়া শিরকের মতো গুনাহ। আর শিরিক হচ্ছে ইসলামের সবচাইতে বড় গুনাহ। যদিও এটা শিরিক নয় তবে মহা পাপ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। একজন পরহেজগার মুত্তাকি ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে বিচারক হবে, যেই ব্যক্তি আদিল হবে, হারাম হালাল সম্পর্কে জ্ঞান রাখবে। আর 14 গোষ্ঠী মাদ্রাসার জানলা দেখেনি, ও গিয়েছে তালাকের ফয়সালা করতে। একজন ব্যক্তি স্ত্রীকে লিবে না, তালাক দিবে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ডাইরেক্ট 3 তালাক দিয়ে শেষ। আর 3 দিন পরে সে বলছে হুজুর আমাদের তো ভুল বুঝাবুঝি হয়েছে, এখন লিতে চাই। তো 3 তালাক দিয়ে দিছে, আর লিবি কি করে নাকি? এই জন্য হারাম হালাল সম্পর্কেও জ্ঞান রাখতে হবে। তারপরে হচ্ছে 4 নম্বর, আচ্ছা 5 নম্বর, ইসলামী শরীয়তে মাদ্রাসা মসজিদ বা মক্তবের অর্থ ব্যবহার করে ওই অর্থ হতে যা উপার্জন হবে লাভের টাকা কোনো একজন ব্যক্তি ভক্ষণ করতে পাবে, ওর বাপের টাকা। মাদ্রাসা মসজিদের টাকা যেটা যার টাকা একমাত্র তাতেই লাগাতে হবে। কোন ব্যক্তির জন্য ব্যবহার তো দূরের কথা, যেই ব্যক্তি সত্য ব্যক্তি হবে তার কাছে কেউ যদি খুচরো টাকা চাই 500 টাকা, আর মসজিদের যদি টাকা থাকে খুচরো তবুও দিবে না। কথা বুঝতে পারছেন? ব্যবহার করা তো দূরে থাক।